কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন, তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়েজ হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে, অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে। কিছু সময় জলে থাকে, আবার কিছু সময় স্থলে থাকে, এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না। যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ, সো ব্যাঙ খাওয়া যাবে না। এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন, কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে, আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস, খুবই হিংস্র প্রকৃতির প্রাণী। সো এটার গোশত খেলে ওইটার একটা অ্যাটিটিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে। এজন্য শুধু মালিকি মাযহাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন, বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন। এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি। কচ্ছপ শুধু পানিতেই থাকে না, কচ্ছপ পানিতেও থাকে, আবার কচ্ছপ স্থলেও থাকে। সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে শাফি মাযহাবে কচ্ছপ খাওয়া জায়েজ, তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে, জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে।